হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি কলা গাছ দিয়ে কীভাবে গরুর জন্য খাবার তৈরি করি। তো আপনারা জানতে চেয়েছিলেন, অবশেষে আমি কলা গাছ দিয়ে খাবার তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো ১ম এ আমি খামারে গিয়ে দেখলাম যে আমাদের কাটা ঘাস সব শেষ হয়ে গেছে। তো পোয়াল টেনে খুলে তারপর আমি কাটতে বসে গেলাম। তো সবগুলো পোয়াল কেটে নিয়ে তারপর আমি গরুর জন্য খাবার তৈরি করব। খড়গুলো সুন্দরভাবে কেটে নিয়ে এখন আমি বস্তার ভিতরে ঢুকিয়ে রাখবো। তো ঢুকানোর পর তারপর আমি কলা গাছগুলো সুন্দরভাবে কেটে নেব, যেন সহজেই গরু খেতে পারে। তো থুসথুসা করে নেব। কলা গাছগুলো সুন্দরভাবে কেটে নেওয়ার পর তারপর আমি একটা চারার মধ্যে ঢেলে দেব এবং সহজেই যেন গরু খেতে পারে সেজন্য উসপিস করে নেব। তারপর আমি যতগুলো কলা গাছ দিয়েছি তার ২ ভাগ আমি খড় দিয়ে দেব এবং ভালোভাবে সুন্দর করে মিক্স করে নেব। তারপর আমি সরিষার খৈলের পানি দিয়ে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করার পর আমরা দিয়ে দেব কিছু পরিমাণ গুঁড়া। গুঁড়া দিলে সহজেই গরু খেয়ে নেবে। তো গুঁড়াগুলো দেওয়ার পর আমরা সুন্দর করে মিক্স করে নেব। গুঁড়া মিক্স করার পর আমাদের খাবারগুলো রেডি হয়ে যাবে। আমাদের রেডি করা খাবারগুলো এখন গরুকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমরা সবগুলো গরুকে খাবার দিয়ে দিলাম। তো আপনাদের এলাকায় যদি কখনো ঘাসের সংকট দেখা দেয়, তা আপনারাও কলা গাছ দিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক দিয়ে যাবেন।